দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। কৃত্তিবাসী ওঝা রচিত রামায়ণের অযোধ্যা কাণ্ডের পর আমাদের এবার শুরু হবে তৃতীয় কাণ্ড, অর্থাৎ অরণ্যকাণ্ড। রামায়ণ পড়ার একটি নির্দিষ্ট ছন্দ এবং সুর আছে, তার কোনোটাই আমার ঠিক জানা নেই। তবে আমি চেষ্টা করব আপনাদের আমার মতো করে রামায়ণ পড়ে শোনানোর। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক অরণ্যকাণ্ড। অরণ্যকাণ্ডের প্রথম অংশ। শ্রীরামের চিত্রকূটে অবস্থান ও রাক্ষস ভয়ে মুনিগণের স্থানান্তর গমন কল্পনা। করিলেন অযোধ্যায় ভরত গমন, চিত্রকূট পর্বতে রহেন তিনজন। চিত্রকূট পর্বতে অনেক মুনি বৈশে, ভালো মন্দ যখন যে রামের জিজ্ঞাসে। মুনিগণ একদিন করে কানাকানি, জিজ্ঞাসা করেন রাম ধনুর বান পানি। কহ কহ মুনিগণ কি করো মন্ত্রণা, আমারে না কহি কেন বাড়াও যন্ত্রণা। আমরা সকলে করি একত্র বসতি, একের ক্ষতিতে হয় সবাকার ক্ষতি। যদি কোনো বিপদ হয়েছে উপস্থিত, আমারে জানাও আমি করিব বিহিত। মুনিগণ রামবাক্যে পড়িলেন লাজে, বৃদ্ধ এক মুনি উঠি বলে তার মাঝে। যে মন্ত্রণা করিতেছি মোরা রঘুবর, তাহার বৃত্তান্ত কহি তোমার গোচর। রাবণের দুই ভাই দুষ্ট নিশাচর, তার মধ্যে জ্যেষ্ঠ খর দূষণ অপর। তাহার সামন্তগণ চতুর্দিকে ভ্রমে, কত উপদ্রব করে প্রবেশী আশ্রমে। যজ্ঞ আরম্ভন মাত্র আসিয়া নিকটে, যজ্ঞ নষ্ট করে দ্বিজ পলায় সংকটে। রাক্ষসের ডরে লুকাইয়া ঘরে আসি, কারি খাই ফলমূল ভাঙ্গয়ে কলসি। এই বন ছাড়িয়া যাইব অন্য বন, কানাকানি করিলাম এই সে কারণ। ছাড়ে যদি মুনিগণ শূন্য হবে বন, শূন্য বনে কেমনে রহিবে তিনজন। সীতা অতি রূপবতী এই বন মাঝে, কেমনে রাখিবা রাম রাক্ষস সমাজে। বিক্রমে বিশাল তুমি জানি মোরা মনে, কত সম্বরিয়া রাম থাকিবে কাননে। আমরা এ বন ছাড়ি অন্য বনে যাই, তোমার সহিত আর দেখা হবে নাই। স্ত্রী পুরুষে মুনিগণ চলেন সত্তর, যার যথা ছিল স্থান কুটুম্বের ঘর। উঠি গেল মুনিগণ শূন্য দেখা যায়, শ্রীরাম ভাবেন তবে তাহার উপায়। কৃত্তিবাস পণ্ডিতের মধুর পাঁচালী, গাইল অরণ্যকাণ্ডে প্রথম শিকলি। অরণ্যকাণ্ডের দ্বিতীয় অংশ। শ্রীরামের অত্রিমুনির আশ্রম গমন। আমানিতে ভরত আইলে পুনর্বার, কেমনে অন্যথা করে বচন তাহার। চিত্রকূট অযোধ্যা নহে তো বহুদূর, ভরত ভ্রাতার ভক্তি আমাতে প্রচুর। রঘুনাথ এ মতো চিন্তিয়া মনে মনে, চলিলেন চিত্রকূট ছাড়িয়া দক্ষিণে। কত দূর যান তারা করি পরিশ্রম, সম্মুখে দেখেন অত্রি মুনির আশ্রম। প্রবেশিয়া তিনজন পূর্ণ তপবন, বন্দনা করেন অত্রি মুনির চরণ। রামে দেখি মুনিবর উঠিয়া যতনে, পাদ্য অর্ঘ্য দিয়া তারে বসান আসনে। আপন পত্নীর ঠাই সমর্পিলা সীতা, পালন করহ যেন আপন দুহিতা। দেখি মুনি পত্নীকে ভাবেন মনে সীতা, মূর্তিমতি করুণা কি শ্রদ্ধা উপস্থিতা। শুক্ল বস্ত্র পরিধানা শুক্ল সর্ববেশ, করিতে করিতে তপ পাকিয়াছে কেশ। তপস্বী ধরিয়া মূর্তি করেন তপস্যা, জ্ঞান হয় গায়ত্রী কি সবার নমস্যা। কৃতাঞ্জলি নমস্কার করিলেন সীতা, আশীর্বাদ করিলেন অত্রির বনিতা। মুনিপত্নী বসাইয়া সম্মুখে সীতারে, কহেন মধুর বাক্য প্রফুল্ল অন্তরে। রাজকুলে জন্মিয়া পড়িলা রাজকুলে, দুই কুল উজ্জ্বল করিলা গুণীশীলে। এসব সম্পদ ছাড়ি পতি সঙ্গে যাই, হেন স্ত্রী পাইলা রাম বহু তপস্যায়। সীতা কহের মাতা সম্পদে কি কাম, সকল সম্পদ মম দুর্বাদল শ্যাম। স্বামী বিনা স্ত্রীলোকের কার্য কিবা ধনে, অন্য ধনে কি করিবে পতির বিহনে।
জিতেন্দ্রীয় প্রভু মম সর্বগুণে গুণী, হেনপতি সেবা করি বহু ভাগ্য মানি। ধন জন সম্পদ না চাহি ভগবতী, আশীর্বাদ করো যেন রামে থাকে মতি। শুনিয়া সীতার বাক্য তুষ্টা মুনি দ্বারা, আপনি যেমন তিনি সীতা সেই ধারা। সমাদরে সীতারে দিলেন আলিঙ্গন, দিব্য অলঙ্কার আর বহুমূল্য ধন। তুষ্টা হয়ে সীতারে কহেন ভগবতী, তব পূর্ব বৃত্তান্ত কহ গো সীতা সতী। অরণ্যকাণ্ডের তৃতীয় অংশ। মুনি পত্নীদের নিকট সীতার পর্বত বৃত্তান্ত কথন। জানকী বলেন, দেবী করো অবধান, আমার জন্মের কথা অপূর্ব আখ্যান। একদিন মেনকা যাইতে বস্ত্র উড়ে, তাহা দেখি জনক রাজার বীর্য পরে। সেই বীর্যে জন্ম মোর হইল ভূমিতে, উঠিল আমার তনু লাঙ্গল চষিতে। অজ নিসম্ভবা আমি জন্ম মহিতলে, লাঙ্গল ছাড়িয়া রাজা মোরে নিল কোলে। নিজ কন্যা বলি রাজা মনে অনুমানী, হেনকালে আকাশে হইল দৈববাণী। দেবগণ ডাকি বলে জনক ভূপতি, জন্মিল তোমার বীর্যে কন্যা রূপবতী। অজ নিসম্ভবা এই তোমার দুহিতা, লাঙ্গলের মুখে জন্ম নাম রাখো সীতা। এতেক শুনিয়া রাজা হরষিত মন, দিন দ্বিজ দুঃখীরে দিলেন বহুধন। প্রধান দেবীর ঠাঁই দিলেন আমারে, আমারে পালেন দেবী বিবিধ প্রকারে। দিনে দিনে বাড়ি আমি মায়ের পালনে, মোরে দেখি জনক চিনতেন মনে মনে। যেই জন গুণ দিবে শিবের ধনুকে, তারই সমর্পিব সীতা পরম কৌতুকে। দারুণ প্রতিজ্ঞা এই ভুবন প্রচার, 13 লক্ষ বীর এলো রাজার কুমার। ধনুক দেখিয়া সবা কার প্রাণ কাঁপে, না সম্ভাসে পিতারে পলাই মনস্তাপে। প্রতিজ্ঞা করিয়ে আগে না পান ভাবিয়া, কেমনে সম্পন্ন হবে জানকীর বিয়া। হেনকালেই উপস্থিত শ্রীরাম লক্ষণ, ধনুক দেখিয়া হাস্য করেন তখন। ধনুকেতে গুণ দিতে সর্বলোকে বলে, ধনুখান ধরি রাম বাম হাতে তোলে। গুঞ্জক করিতে সে ধনুখান ভাঙে, সবে স্তব্ধতার শব্দ ত্রিভুবনে লাগে। ধনুকের শব্দ যেন পড়িল ঝঞ্ঝনা, স্বর্গমর্ত পাতালে কাঁপিল সর্বজনা। শিরে পঞ্চ ঝুটি তার বিক্রম বিস্তার, চূড়াকর্ণ বেদ হয় লোকে চমৎকার। বিবাহ করিতে পিতা বলিল আমারে, স্বীকার না করেন রাম পিতৃ অজ্ঞচরে। রাজ্যসহ দশরথ আসিয়া সংবাদে, রামের বিবাহ দেন পরম আহ্লাদে। রামচন্দ্র করিলেন মোরে পরিগ্রহ, লক্ষণের দ্বারকর্ম উর্মিলার সহ। কুশধ্বজ খুড়ার যে 2 কন্যা ছিল, ভরত শত্রুঘ্ন দোহে বিবাহ করিল। ভগবতী পূর্ব কথা এই কহিলাম, হেনমতে মিলিলেন মম স্বামী রাম। এত যদি সীতা দেবী কহেন কাহিনী, পরিতোষ পাইলেন মুনির গৃহিণী। ব্রাহ্মণী সীতার ভালে দিলেন সিন্দুর, কণ্ঠে মণিময় হার বাহুতে কেউর। কর্ণেতে কুণ্ডল করে কাঞ্চন কঙ্কন, নূপুরে শোভিত হয় কমল চরণ। নাসায় বেসর দেন গজমুক্তা তাই, পট্টবস্ত্র অধিক শোভিল গোরগায়। প্রদোষ হইল গত প্রবেশে রজনী, রামের নিকটে যান শ্রীরাম রমণী। উমা রমা নাহি পান সীতার উপমা, চোরাচরে জনক দুহিতা নিরুপমা। দেখিয়া সীতার রূপ হৃষ্ট রঘুমুনি, মুনির আশ্রমে সুখে বঞ্চেন রজনী। অরণ্যকাণ্ডের চতুর্থ অংশ। শ্রীরামের দণ্ডকারণ্য দর্শন। প্রভাতে করিয়া স্নান আর যে তর্পণ, 3 জন বন্দিলেন মুনির চরণ। আশীর্বাদ করিলেন অত্রি মহামুনি, কহিলেন উপযুক্ত উপদেশ বাণী। শুনো রাম রাক্ষস প্রধান এই দেশ, সদা উপদ্রব করে দেয় বহু ক্লেশ। অগ্রেতে দণ্ডকারণ্য অতি রম্য স্থান, তথা গিয়া রঘুবীর করো অবস্থান। মুনির চরণে রাম করিয়া প্রণতি, দণ্ডক কানন মধ্যে করিলেন গতি। আগে যান রঘুনাথ পশ্চাতে লক্ষণ,
জনক তনয়া মধ্যে অপূর্ব শোভন। ফলপুষ্প দেখেন গন্ধেতে আমোদিত, ময়ূরের কেকাধ্বনি ভ্রমরের গীত। নানা পক্ষে কলরব শুনিতে মধুর, সরোবরে মনোহর কমল প্রচুর। বনমধ্যে আছে বহু মুনির বসতি, শ্রীরামে দেখিয়া হর্ষে করে সবে স্তুতি। রাজ্যে থাকো বনে থাকো তোমার সমান, যথা তথা যাক রাম তুমি ভগবান। রম্যফল জল দিল পরম সুস্বাদু, আহার করিয়া দূরে গেল অবসাদ। দেখিতে হইল ইচ্ছা দণ্ড কানন, তিনজন মনসুখে করেন ভ্রমণ। আগে রাম মধ্যে সীতা পশ্চাতে লক্ষণ, নানা স্থলে কৌতুক করেন নিরীক্ষণ। অরণ্যকাণ্ডের পঞ্চম অংশ। বিরাট রাক্ষসের মৃত্যু ও মুক্তি। হেনকালে দুর্জয় রাক্ষস আচম্বিত, বিকট আকার ধরি হইল উপস্থিত। রাঙা দুই আখি তার কঠিন হৃদয়, বনজন্তু ধরি মারে কারে নাহি ভয়। দুর্জয় শরীর ধরে পর্বত সমান, জ্বলন্ত আগুন যেন রাঙা মুখখান। শিরে কটা দীর্ঘ জটা দীর্ঘ সর্বকায়, লম্বোদর অস্থিসার শিরা গোনা যায়। বান্ধিয়া লইয়া যায় মাংসভার স্কন্ধে, পলাই লইয়া প্রাণ সবে তার গন্ধে। মেঘের গর্জন সম ছাড়ি সিংহনাদ, মহাভয়ঙ্কর মূর্তি রাক্ষস বিরাট। সীতারে রাক্ষস গিয়া লইলে কক্ষে, তর্জন গর্জন করে থাকি অন্তরিক্ষে। সীতারে খাইতে চাহে মেলিয়া বদন, শ্রীরামের কটু কহে করিয়া তর্জন। তপস্বীর বেশে রাম ভূমিষ্ঠ কাননে, দেখাইয়া কামিনী ভুলাস মুনিগণে। তোদের সবারে আজি করিব ভক্ষণ, ঝাট পরিচয় দেহ তোরা কোনজন। শ্রীরাম বলেন, আমি ক্ষত্রিয় কুমার, লক্ষণ অনুজ্জায়া জানো কি আমার। দেখি হে তোমার কেন বিকৃত আকৃতি, বনেতে বেড়াও তুমি হও কোন জাতি। রাক্ষস বলিল, আমি যে হই সে হই, সবারে খাইব আজি ছাড়িবার নই। বিরাট আমার নাম থাকি যথা তথা, কাল নামে মম পিতা বিদিত সর্বথা। কত মুনি বধিলাম বিধাতার বরে, অভেদ্য শরীর মোর ভয় করি কারে। লক্ষণের শ্রীরাম কহেন পেয়ে ভয়, জানো কি রে খাই বুঝি রাক্ষস দুর্জয়। আসিলাম নিজ দেশ ছাড়িয়া বিদেশে, সীতারে খাইল আছি দারুণ রাক্ষসে। লক্ষণ বলেন, দাদা না ভাবি হতাপ, রাক্ষসের মারিয়া ঘুচাও মনস্তাপ। লক্ষণের বাক্যেতে রামের বল বাড়ে, মারিলেন 7 বাণ রাম তার ঘাড়ে। 7 বাণ খাইয়া সে কিছু নাহি জানে, হাতে ছিল জাঠা গাছ মারিল লক্ষণে। তাহা দেখি শ্রীরাম ছাড়েন 1 বাণ, জাঠা গাছ তখনই হইল খান খান। জাঠা গাছ কাটা গেল রাক্ষসের ত্রাস, অস্ত্র নাহি নিশাচর উঠিল আকাশ। ছাড়েন ঐশিক বাণ দশরথ সুত, পড়িল বিরাট যেন কৃতান্তের দূত। আঘাতে কাতর আছড়িয়া ফেলে সীতা, ভূমেতে পড়েন সীতা হইয়া মূর্ছিতা। বানাঘাতে বিরাধের দেহ রক্তে ভাসে, জড়ু হাত করি যায় শ্রীরামের পাশে। জড়ু হাতে রাক্ষস শ্রীরামে করে স্তুতি, তব বাণ স্পর্শে রাম পাই অব্যাহতি। সাপে মুক্ত করিলা আমারে শরীর, লইলাম শরণ চরণে রঘুবীর। ধন্য ধন্য সীতা দেবী রাম যার পতি, তোমা পরশিয়া পায় সাপে অব্যাহতি। পূর্ব কথা আমার শুনহ রঘুপতি, কুবেরের সাপে মোর এহেন দুর্গতি। কিশোর আমার নাম কুবেরের চর, আমাতে সর্বদা তুষ্ট ধনের ঈশ্বর। একদিন কুবেরে লইয়া নারীগণে, রঙ্গস্থলে কেলি করে মাতিয়া মদনে। কর্মদোষে আমি তথা হই উপনীত, আমারে দেখিয়া তারা হইল লজ্জিত। কোপে সাপ আমারে দিলেন ধনেশ্বর, দণ্ড কাননে গিয়া হও নিশাচর। পশ্চাতে করুণা করি বলেন বচন, শ্রীরাম স্বরে হবে পাপ বিমোচন।
পাইলাম তব বাণ স্পর্শে অব্যাহতি, মৃতদেহ পোড়াইলে পাব নিষ্কৃতি। লক্ষণের উদ্যোগে রাক্ষস দেহ পুড়ে, দিব্য দেহ ধরিয়া সে দিব্য রথে চড়ে। রাম দর্শনে চর গেল স্বর্গবাস, রচিল অরণ্যকাণ্ড দ্বিজ কৃত্তিবাস। অরণ্যকাণ্ডের ষষ্ঠ অংশ। শ্রীরামের শরভঙ্গ মুনির আশ্রমে গমন। শ্রীরাম বলেন, চলো জানকী লক্ষণ, গোমতীর পারে শরভঙ্গ তপবন। হেথা হইতে সেই স্থানে ১২ যোজন, অদ্ভুত দেখিবে সে মুনির তপবন। তপের প্রভাবে যেন জ্বলন্ত অনল, শরভঙ্গ মুনির বিখ্যাত সেই স্থল। সেই দিন শ্রীরাম রহেন সেই বনে, প্রভাতে উঠিয়া যান মুনি দর্শনে। হেনকালে উপনীত তথা শচীনাথ, শরভঙ্গ মুনিসহ করিতে সাক্ষাৎ। রথপরে পুরন্দর আসি শুদ্ধ বেশে, দেবগণ বেষ্টিত তাহার চারিপাশে। রথ শোভা করে মণিমুক্তার ঝাড়া, বায়ুবেগে চলে ঘোড়া সারথির তরা। চারিদিকে শোভে নীল পীত পতাকায়, দূরে থাকি রামচন্দ্র দেখিলেন তাই। অনুচেরে বলেন, থাকো হো এইক্ষণ, জানি আগে আশ্রমে প্রবেশে কোনজন। ইন্দ্র আসে মুনিবেরে করি নমস্কার, নিবেদন করিলেন কার্য আপনার। শুনো মুনি রামরূপী ত্রিলোকের নাথ, আসিবেন তব সহ করিতে সাক্ষাৎ। রাক্ষস বধের হেতু তার অবতার, আপনি তো ত্রিকালজ্ঞ জানাবো কি আর। তব স্থানে রাখিলাম এই ধনুর্বাণ, আইলে তাহারে তুমি করিবা প্রদান। এত বলি স্বর্গপুরী যান পুরন্দর, প্রবেশ করেন রাম যথা মুনিবর। প্রণাম করেন শরভঙ্গ মুনিবরে, আশীর্বাদ করিয়া কহেন মুনি তারে। অনাথ ছিলাম বনে হইলা হে নাথ, যোগে যারে দেখা ভার তিনি সাক্ষাৎ। আইলা আপনি বিষ্ণু আমারে নিবাস, তোমা দর্শনে মম হবে স্বর্গবাস। ১০০ বৎসরের তপ করিলাম দান, এই লহ ইন্দ্রদত্ত দিব্য ধনুর্বাণ। শরীরে ছাড়িব আমি অতি পুরাতন, প্রাণ রাখিয়াছি রাম তোমার কারণ। ক্ষণিক লক্ষণ সহ বৈশ্য এইখানে, অগ্নিতে শরীরে ত্যাজি তব বিদ্যমানে। শরভঙ্গ কুণ্ড কাটি জালেন অনল, জ্বলিয়া উঠিল অগ্নি গগন মণ্ডল। কৌতুক দেখেন সীতা শ্রীরাম লক্ষণ, মুনির সাহস দেখি বিস্মিত ভুবন। রাম নাম উচ্চারিয়া মুনি ঊর্ধ্ব তুণ্ডে, অগ্নি প্রদক্ষিণ করে ঝাঁপ দেন কুণ্ডে। পুরিয়া মুনির দেহ হইল অঙ্গার, অগ্নি হইতে উঠে এক পুরুষ আকার। গোলকে গেলেন মুনি নিজ পুণ্য ফলে, দেখিয়া সবার মন পূর্ণ কুতূহলে। রাম দর্শনে মুনি যান স্বর্গবাস, রচিল অরণ্যকাণ্ড কবি কৃত্তিবাস। অরণ্যকাণ্ডের সপ্তম অংশ। শ্রীরামের বনবাসের প্রথম ১০ বৎসর। সম্ভাষিতে শ্রীরামে আইল মুনি ঋষি, কেহ কেহ ফল খায় কেহ উপবাসী। অনাহারী কেহ বা বর্ষা ৪ মাস, কেহ কেহ সর্বকাল করে উপবাস। গাছের বাকল পরে শিরে জটা ধরে, মৃগচর্ম পরে কেহ কমণ্ডলু করে। মুনিগণে দেখিয়া উঠিলা রঘুনাথ, করেন প্রণতি স্তুতি করি জোড়হাত। মুনিগণ করে স্তুতি রামের গোচর, শ্রীরাম বলেন প্রভু না করিহ ডর। তপবনে না রাখিব রাক্ষস সঞ্চার, অবিলম্বে হইবেক রাক্ষস সংহার। মুনিগণ সঙ্গে সঙ্গে শ্রীরাম লক্ষণ, তপবন দর্শনে করেন গমন। ধনুকে টঙ্কার দিলা রাম রঘুবীর, দেখিয়া সীতার মন হইল অস্থির। বনে প্রবেশ সেনে রাম হাতে ধনুর্বাণ, নিষেধ করেন সীতা রাম বিদ্যমান। রাক্ষসের সনে কেন করহ বিবাদ, অকারণ প্রাণীবধে ঘটিবে প্রমাদ। পূর্বের বৃত্তান্ত এক কহিত অবস্থান, দুর্বাদল শ্যাম প্রভু কর অবধান। শিশুকালে যখন ছিলাম পিতৃঘরে, কহিলেন পিতা পূর্ব আখ্যান আমারে। দক্ষ নামে এক মুনি ছিলা তপবনে, তার স্থানে খড়গ স্থাপ্য রাখে একজনে। পাপ হয় হরিলে পরে স্থাপ্য ধন, যত্নে খড়গখানি তাই রাখেন ব্রাহ্মণ। এক বৃদ্ধ পাখি সেই তপবনে বৈশে,
নড়িতে চড়িতে নারে প্রাচীন বয়সে। মুনির কুবুদ্ধি পায় দৈবের লিখন, সেই খড়গা হাতে বধে পাখির জীবন। হাতে অস্ত্র থাকিলে লোকের জ্ঞান নাশে, হইল মুনির পাপ সেই অস্ত্রের দোষে। সত্যপালি দেশে চলো এই মাত্র পণ, রাক্ষস মারিয়া তব কোন প্রয়োজন। সরলা জনকবালা কহিতে এ মতি, বুঝান প্রবোধ বাক্য তারে সীতাপতি। কনক কমলমুখী জনক কুমারী, আমার নাহে কি ভয়, কি ভয় তোমারই। মহাতেজা মুনিগণ যাদের সহিতে, তাদের কিসের ভয় বল দেখি শীতে। যাইতে দেখেন তারা দিব্য সরোবর, শুনেন অপূর্ব গীত তাহার ভিতর। বিস্মিত হইয়া জিজ্ঞাসের রঘুমুনি, জলের ভিতর গীত কেন শুনি মুনি। মুনি বলিলেন, হেথা ছিল এক মুনি, করিত কঠোর তপ দিবস রজনী। তপভঙ্গ করিতে তাহার পুরন্দর, পাঠাই অপ্সরাগণে যথা মুনিবর। আইল অপ্সরাগণ মুনির নিকটে, দেখিয়া পড়িল মুনি মদন সংকটে। এই স্থানের খ্যাতি পঞ্চ অপ্সরা বলিয়া, অদ্যাপি আছয়ে তারা হেথা লুকাইয়া। নৃত্যগীত করে তারা নাহি যাই দেখা, এমন অপূর্ব কথা পুরাণেতে লেখা। শুনিয়া মুনির কথা কৌতুকী শ্রীরাম, তপবনে দেখিয়া গেলেন মুনিধাম। আতিথ্য করেন মুনি সমাদর করি, তিনজন বঞ্চিলেন সুখে বিভাবরী। কোথা 5-7 মাস, কোথা 10 মাস, কোথা 12 মাস রাম করেন প্রবাস। এই রূপে বনে বনে করেন ভ্রমণ, অতীত হইল 10 বৎসর তখন। একদিন সীতাসহ শ্রীরাম লক্ষণ, করপুটে বন্দে মুনি সুতীক্ষ্ণ চরণ। সুতীক্ষ্ণ মুনিরে রাম কহেন সুভাষ, অজ্ঞস্তরে প্রাণ, অজ্ঞস্তরে প্রণাম করিতে করিয়াস। মুনি বলে, যাহ রাম অজ্ঞস্তের ধাম, তোথা গিয়া তাহার পুরাও মনস্কাম। তাহার কনিষ্ঠ আছে পিপ্পলির বনে, অদ্য গিয়া বাস করো তার তপবনে। কল্য গিয়া পাইবে অজ্ঞস্ত তপবন, তাহাতে আছেন মুনি দ্বিতীয় তপন। বিদায় লইয়া রাম চলেন দক্ষিণে, উপনীত হইলেন পিপল্লির বনে। শ্রীরামে পাইয়া মুনি পাইলেন প্রীতি, সেই রাত্রি তথা রাম করিলেন স্থিতি। অরণ্যকাণ্ডের 8ম অংশ। অগস্ত্যের কাছে শ্রীরামচন্দ্র ইম্বল বাতাপি কাহিনী। প্রভাতে উঠিয়া রাম করেন গমন, লক্ষণে দেখান রাম অগস্ত্যের বন। এই বনে ছিল এক দানব দুর্জন, তারে বোধি মুনিবর করিলা আশ্রম। শুনিয়া লাগিল লক্ষণের চমৎকার, মুনি হয়ে অসুরে মারেন কি প্রকার। শ্রীরাম বলেন, ভাই শুনো তদন্তর, ইম্বল বাতাপি ছিল 2 সহোদর। মায়াবী অসুর তারা নানা মায়া ধরে, বাতাপি হইয়া মেঘ ব্রহ্মবধ করে। তার ভাই ইম্বল সে জানিত সঙ্গীত, লোক মধ্যে ভ্রমে যেন অদ্ভুত পণ্ডিত। আদর করিয়া দিজে করে নিমন্ত্রণ, সেই মেষ মাংস দিয়া করাই ভোজন। ব্রাহ্মণের উদরে মেষের মাংস থাকে, বাতাপি বাহির হয় ইম্বলের ডাকে। পেট চিরে বাহিরায় বিপ্রগণ মরে, এই রূপ করি ভ্রমে 2 সহোদরে। ব্রহ্মপদ শুনিয়া অগস্ত্য মহামুনি, ইম্বলে ঠাই দান মাগিল আপনি। দূর হইতে আইলাম পথিক ব্রাহ্মণ, মেষ মাংস মরে আজি করাও ভোজন। মুনির বচন শুনে ইম্বল উল্লাস, কহিল খাইবে মুনি কত মেষ মাস। মুনি বলে, বহুদিন আছি উপবাস, ভোজন করিব আজি গারলের মাস। বাতাপি গারল হয় মায়ার প্রবন্ধে, গারল কাটিয়া মাংস রান্ধিল আনন্দে। বড় আশা করি মুনি ভোজনেতে বসে, হাতে থালা করিয়া ইম্বল আশেপাশে। গঙ্গা দেবী বলি মুনি মনে মনে ডাকে, অলক্ষেতে গঙ্গা দেবী কমণ্ডল ঢোকে। গঙ্গা জল পিয়া মুনি ব্রহ্মমন্ত্র জপে, মুষ্টি মুষ্টি মাংস সে ভোজন করে কোপে। মুনির উদরে মাংস প্রায় হয় পাক, বাহিরে ইম্বল ডাকে ঘন ঘন ডাক। ইম্বল বলিল, এসো বাতাপি বাহিরে। মুনি বলে, কোথা তুমি পাবে বাতাপিরে।
গর্জিয়া যেমন সিংহ করে ভক্ষ হাতি, ইম্বলে মারিতে যুক্তি করে মহামতি। পণ্ডিত হইয়া তোর বুদ্ধি নাহি ঘটে, তোমার বাতাপি এই আছে মম পেটে। সে কথার পাশরিল অসুর আপনা, বাতকর্ম করে মুনি যেমন ঝঞ্ঝনা। বাতকর্ম অগ্নিতে ইম্বল পুরি মরে, এই মতে মুনি দুই দানবেরে মারে। এই রূপে মারিয়া সেই দানব দুর্জয়, তপবন রক্ষা কইলা মুনি মহাশয়। উপনীত মোরা সে অগস্ত তপবনে, সর্বকার্য সিদ্ধ হয় যার দর্শনে। প্রবেশিতে যান রাম অগস্তের দ্বারে, হেনকালে শিষ্য এক আইল বাহিরে। তাহারে দেখিয়া তবে বলেন লক্ষণ, আসিলেন রামমুনি সম্ভাস কারণ। এই বাক্য শুনি শিষ্য গেল অভ্যন্তরে, কহিল রামের কথা মুনির গোচরে। শ্রীরাম লক্ষণ সীতা দাঁড়ি তিনজন, আজ্ঞা বিনা কেমনে করেন আগমন। রামের সংবাদে মুনি হয়ে আনন্দিত, আজ্ঞা করিলেন শিষ্যে আনহ তরিত। সবাকার পূজ্য রাম আইলেন দ্বারে, যোগীগণ অনুক্ষণ ধ্যান করে যারে। সবারে লইয়া গেল মুনির আজ্ঞায়, দেখিয়া মুনির মনো ভ্রম দূরে যায়। অজ্ঞস্তে চরণ বন্দেন তিনজন, অজ্ঞস্ত বলেন কি অপূর্ব দর্শন। গোলক ছাড়িয়া প্রভু এলে বনবাস, না জানি তোমার আর কিসের অভিলাষ। লক্ষণের চরিত্রে আমার চমৎকার, দুঃখে দুঃখে সুখে সুখী লক্ষণ তোমার। পথশ্রান্ত আছো রাম করহ ভোজন, আজ্ঞামত শিষ্যেরা করিল আয়োজন। মুনির আদরে রাম করেন ভোজন, তিন নিশি তথায় বঞ্চেন তিনজন। সমাপিয়া প্রাতকৃত শ্রী রঘুনন্দন, অজ্ঞস্তের সহিত করেন আলাপন। পিতৃসত্য পালিবারে আসিয়াছি বনে, আজ্ঞা করো মুনিবর থাকি কোন স্থানে। অজ্ঞস্ত বলেন শুনি রামের বচন, যেখানে থাকিবে সেই মহেন্দ্র ভবন। গোদাবরী তীরে রাম পঞ্চবটী বন, সেই স্থানে গিয়া সুখে থাকো তিনজন। দিব্য ধনুর বাণ বিশ্বকর্মার নির্মাণ, শ্রীরামে অজ্ঞস্ত তাহা করিলেন দান। নানা আভরণ আর সোনার টোপর, বস্ত্ররত্ন দিয়া মুনি করেন আদর। অজ্ঞস্তের স্থানে রাম লইয়া বিদায়, চলেন দক্ষিণে সীতা লক্ষণ সহায়। অরণ্যকাণ্ডের নবম অংশ। জটায়ুর সঙ্গে রামচন্দ্রের সাক্ষাৎ। জটায়ু নামেতে পক্ষী সে দেশে বসতি, পাইয়া রামের বার্তা আসে শীঘ্রগতি। শ্রীরামের সম্মুখে হইয়া উপস্থিত, আপনার পরিচয় দেয় যথোচিত। জটায়ু আমার নাম গরুর নন্দন, তোমার বাপের মিত্র আমি পুরাতন। পক্ষীরাজ সম্পাতি আমার ছোট ভাই, আরও পরিচয় রাম তোমারে জানায়। পূর্বে দশরথের করেছি উপকার, তেই সে তাহার সঙ্গে মিত্রতা আমার। আইসো আইসো রাম সীতা মোর ঘরে, ইহা কহি বাসা দিল অতি সমাদরে। তিনজনে অনুব্রজে লইয়া গেল পাখি, পঞ্চবটী দেখিয়া শ্রীরাম বড় সুখী। লক্ষণে বলেন রাম বাঁধো বাসা ঘর, গোদাবরী জলে স্নান করি নিরন্তর। লক্ষণ বলেন দেব আপনি প্রধান, কোন স্থানে বান্দি ঘর কর সংবিধান। দেখেন শ্রীরাম স্থান গোদাবরী তীরে, সুশোভিত শ্বেত পীত লোহিত প্রস্তরে। নিকটে প্রসর ঘাট তাহে নানা ফুল, মধুপানে মাতিয়া গুঞ্জরে অলিকুল। শ্রীরাম বলেন হেথা বান্ধ বাসা ঘর, জানকীর মনোমত করহ সুন্দর। শ্রীরামের আজ্ঞায় লক্ষণ বান্ধে ঘর, একদিনে নির্মাইল অতি মনোহর। দ্বারে স্থাপি পূর্ণ কুম্ভ আনি পুষ্প রাশি, অগ্নিপূজা করিয়া হইলা গৃহবাসী। লতাপাতা নির্মিত সে কুটিরে পাইয়া, অযোধ্যার অট্টালিকা গেলেন ভুলিয়া। জটায়ু বলেন রাম আসি হে এখন, যখন করিবে আজ্ঞা আসিব তখন। এত বলি পক্ষীরাজ উড়িল আকাশে, দুই পাখা সারি গেল আপনার বাসে। রজনী বঞ্চিয়া রাম উঠি প্রাতকালে, স্নান করিবারে যান গোদাবরী জলে। সুগন্ধি সুদৃশ্য নানা কুসুম তুলিয়া, নিত্য নিত্য শ্রীরাম করেন নিত্যক্রিয়া। ফলমূল আহরণ করেন লক্ষণ, সুমিষ্ট শীতল গোদাবরীর জীবন।
ঋষিগণ সহ সদা করেন নিবাস, করেন কুরঙ্গগণ সহ পরিহাস। সীতার কখন যদি দুঃখ হয় মনে, পাশরেন তখনই শ্রীরাম দর্শনে। রামের যেমন দেশ তেমনই বিদেশ, আত্মারাম শ্রীরাম নাহিক কোনো ক্লেশ। লক্ষণের চরিত্র বিচিত্র মনে বাসি, শ্রীরামের বনবাসে যিনি বনবাসী। কৃত্তিবাসী ওঝা রচিত রামায়ণের আজকের অরণ্যকাণ্ড এতদূর। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী অংশগুলো আপনারা শুনবেন পরের সপ্তাহে।